আজকের এই ভিডিওর ভিতরে আমরা যেটা জানার ট্রাই করব বা আমরা যেটা শিখব সেটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ডিমান্ড অর সাপ্লাই এরিয়া আমরা কিভাবে ডিফাইন করতে পারি। অনেকে আছে সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ডিমান্ডের সাপ্লাই গোলায় ফেলে, এই দুইটা গোলাবে না। আমি আজকে আপনাদের 4-5টা মেজর কথা বলবো, যে কথাগুলোর মাধ্যমে আপনি নিজে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে সাপোর্ট ইজ আ নর্মাল এরিয়া, ডিমান্ড ইজ আ এগ্রেসিভ এরিয়া। যেখান থেকে মার্কেটের ইথিরিয়াম কত ছিল, $1200-1300 বা $1400 মতন ছিল। তখন আমি আমার ব্যাচের সবাইরে বলছি ইথিরিয়াম বাই করেন। আজকে ইথিরিয়াম 2800। ইথিরিয়াম দেখেন, ইথিরিয়ামের হাই ছিল কত, $4000 মতন চলে গেছিল। ইথিরিয়াম বর্তমানে আছে কত, $1400। আপনি কি বিশ্বাস করেন উইদিন 3 or 4 মান্থ এই ইথিরিয়াম 4000-এ যাবে? আজকে এরা সবাই বাই করছে, এরা সবার ক্যাপিটাল ডাবল। মার্কেটের একটা কন্ডিশন আজকে আমরা শুধু আপনার ডিমান্ড বুঝাই দিলাম, আপনার কাছে মনেই হইতে পারে যে সাপোর্ট আর ডিমান্ড তো এক হালায় এখন কি চিল্লায়, আপনি বুঝবেন না। বিকজ আমি ধরেন আপনার বললাম তোর মায়েরে, বই বহুত কিছু হইতে পারে তোর মায়ের পরে, সরি মানে আমি আমার বন্ধুরই বললাম যে তোর মায়েরে ডাক, আমি হ্যাঁ আন্টি ডাকুম, ওকে। তোর মায়েরে আমি অনেক ভালোবাসি বিকজ হ্যাঁ আমার আন্টি, তুই আমার বন্ধু, দ্যাটস দ্য রিজন। তোর মায়েরে আমার মায়ে ফোন দিতে কইছে। সো তোর মায়ের পরে কিন্তু ভাই অনেক জিনিস আছে, ইনফানাইট জিনিস আছে। এখন যদি আপনি মনে করেন তোর মায়েরে ওইটাই, তাহলে তো ভাই সমস্যা। আমি রিটেলারের দোকানে চাকরি করছি, আমি জানি প্রত্যেক দিন ধরেন সেল হয় 10,000-15,000 টাকা, বাট ঈদের সিজনে সেল কিন্তু হয় একদিনে 6 লাখ টাকা। কেন? ডিমান্ডিং সিচুয়েশন। সারা বছর 6 লাখ টাকা কিন্তু আমার সেল হবে না, বাট হইতেই পারে যে ওই রিটেলারের দোকানে ওই এলাকার কারো বিয়া, সো বিয়া শপিং করতে আসলা উইদাউট ঈদ, উইদাউট অকেশন 1 লাখ টাকা সেল দিয়ে দিছে। তার মানে কি 1 লাখ টাকা দৈনিক সেল দিবে? যারা ট্রেডিং শিখতে চান ভাই, আপনার জীবন চেঞ্জ হবে। আপনি আমার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি জানি, বিকজ আমি জানি আমি কি দিছি। প্লিজ দেখেন অ্যান্ড শিখেন, জানেন, নলেজ নেন, নোট করেন, পরে আসেন। এটা ফাইন্যান্সিয়াল মার্কেট। এই ফাইন্যান্সিয়াল মার্কেটে যেই পরিমাণ টাকা আছে, যদি আপনি নলেজ নেন, প্র্যাকটিস করেন, ব্যাক টেস্ট করেন, 1 মাসে যা কামাইবেন আপনার 14 গোষ্ঠী সারা জীবন বয়ে বয়ে খাইব। বাট এই ফাইন্যান্সিয়াল মার্কেট থেকেই আপনি যদি বেটারভাবে কিছু না নিতে পারেন, 1 দিনের লস আপনার 14 গোষ্ঠী সারা জীবন কামায়াও রিকভারি করতে পারবো না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। আমি দোয়া করি আল্লাহ আমারও যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক কোটি গুণ বেশি আপনারা ভালো রাখুক, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দোনোভাবে ইনশাল্লাহ। অ্যান্ড আল্লাহ তাআলা রাখবেও। হইতেই পারে আপনার সিচুয়েশনটা একটু খারাপ, ভাই বিলিভ মি ঠিক হয়ে যাবে। দুনিয়ার এমন কোনো রাতই নাই যেই রাতের পরে সূর্য না উঠে। সো এমন কোনো খারাপ সিচুয়েশনই নাই যে সিচুয়েশনের পরে ভালো সিচুয়েশন না আসে। সো প্লিজ নিজের উপরে ডিসঅ্যাপয়েন্ট হয়েন না, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। লস করছেন, রিকভারি করে ফেলবেন, বেটারভাবে শিখতে পারতেছেন না, পায়রা ফেলবেন ইনশাল্লাহ। দ্যাটস দ্য রিজন বান্দা হাজির। সো আজকের এই ভিডিওর ভিতরে আমরা যেটা জানার ট্রাই করব বা আমরা যেটা শিখবো সেটা হলো সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ডিমান্ড অর সাপ্লাই এরিয়া আমরা কিভাবে ডিফাইন করতে পারি। অনেকে আছে সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ডিমান্ডের সাপ্লাই গোলায় ফেলে, এই দুইটা গোলাবে না। আমি আজকে আপনাদের 4-5টা মেজর কথা বলবো, যে কথাগুলোর মাধ্যমে আপনি নিজে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে সাপোর্ট ইজ আ নর্মাল এরিয়া, ডিমান্ড ইজ আ এগ্রেসিভ এরিয়া। যেখান থেকে মার্কেটের ফ্লাকচুয়েশনে অনেক ধরনের চেঞ্জেস আসে। অ্যান্ড আমি যদি নর্মালি এক কথায় বলতে চাই, তাহলে সাপোর্ট হলো এক ধরনের নর্মাল প্রাইস অ্যাকশন, ডিমান্ড হইলো মার্কেটের অ্যাডভান্স প্রাইস অ্যাকশন ইনশাল্লাহ। সো আমরা অলওয়েজ ফোকাস অন অ্যাডভান্স, বাট ওদের বেসিক জানা লাগবে। বেসিক না জানলে আমি জানবো না রিটেইলার ট্রেডার কোথায় ট্রেড নিচ্ছে। যদি জানি রিটেইলার ট্রেডার এখানে ট্রেড নিচ্ছে, আমি ওইখানে ট্রেড নিব না। তখন আমি কোত্থেকে ট্রেড নিব? অ্যাডভান্স প্রাইস অ্যাকশন থেকে ট্রেড নিব। হোয়াট ইজ প্রাইস অ্যাকশন? প্রাইস অ্যাকশন মানে হলো মার্কেটের ভিতরের যে বাইং সেলিং অ্যাকশন আছে, ওই অ্যাকশনে আপনার সাইকোলজি কি ধরনের কাজ করে, আপনি আপনার সাইকোলজির কি ধরনের অ্যাকশন নিতে দেখতেছেন ওই সিচুয়েশনে, যখন একটা রেড ক্যান্ডেল হচ্ছে অ্যান্ড যখন একটা বাইং ক্যান্ডেল হচ্ছে। আমার কাছে একটা কনসার্ন থাকে যে ভাই প্রাইস অ্যাকশন জিনিসটা কি। খুবই ইজি, একটু আগে বুঝাইলাম, আমি আবার বলি। মার্কেটের ভিতরে যখন গ্রিন ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল হয়, দ্যাট ইজ প্রাইস। এই প্রাইসের যে অ্যাকশন থাকে, লাইক ক্যান্ডেলের দুইটা জিনিস, বডি অ্যান্ড উইক। এই বডি অ্যান্ড উইকের ভিতরের যে ফ্লাকচুয়েশন ঘটে, মার্কেট যে ওঠানামা করে, এই প্রাইসের ভিতরে আপনার ব্রেইনের যে অ্যাকশন থাকে, দ্যাট ইজ প্রাইস অ্যাকশন। আই থিঙ্ক আপনারা জানতেন, বিকজ আমি অনেকগুলো ভিডিওতে বলছি ইনশাল্লাহ। সো আজকের এই ভিডিওর ভিতরে আমরা ফোকাস করব অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যান্ড ডিমান্ড অর সাপ্লাই এরিয়া। সো আমরা স্টার্ট করি
আই থিঙ্ক আপনি বেটারভাবে আজকের পরে সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারবেন অ্যান্ড ডিমান্ড অর সাপ্লাই এরিয়া থেকে ট্রেড এক্সিকিউট করতে পারবেন ইনশাল্লাহ। কেন বললাম ট্রেড এক্সিকিউট করতে পারবেন? বিকজ আমরা অলওয়েজ ফোকাস অন অ্যাডভান্স থিঙ্ক, অ্যাডভান্স থেকেই ট্রেড নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। দ্যাট ইজ ডিমান্ড অর সাপ্লাই এরিয়া। সো চলেন শুরু করি। হোয়াট ইজ সাপোর্ট? সাপোর্ট মানে হলো জাস্ট নর্মাল লাইন। সো আমি সবার আগে এখানে ফ্লো চার্টের মাধ্যমে বুঝাই, অ্যাটলিস্ট ফ্লো চার্টটা বুঝার পরে আমরা মার্কেটে যায় দেখার ট্রাই করবো ইনশাল্লাহ যে একটা সাপোর্ট এরিয়া কেমন হয় অ্যান্ড একটা ডিমান্ড এরিয়া কেমন হয়। এবার আসেন, সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে ডিমান্ড এরিয়ার অনেক মিল আছে। কেন? বিকজ সাপোর্ট মানে হলো বাইং জোন, যেখান থেকে মূলত মার্কেটের বাই করি। সো এই ক্ষেত্রে যদি আমি মার্কেটে এইভাবে ফ্ল্যাকচুয়েশন বানাই, দ্যাট ইজ আ সাপোর্ট লেভেল, যেখান থেকে মার্কেট পুশ করতেছে ফর বাইং। দ্যাট ইজ আ রেজিস্ট্যান্স লেভেল, যেখান থেকে মার্কেট পুশ করতেছে ফর সেলিং। ওকে, এই সেম জিনিসটাই মূলত ডিমান্ড আর সাপ্লাই। বাট এখান থেকে আমি ট্রেড নিতে পারবো কিনা জানি না, বাট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থেকে আমি ট্রেড নিতে পারবো যদি ট্রেন্ড আমার সাথে থাকে। বিকজ হোয়াট ইজ ডিমান্ড? যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ মোমেন্টাম আসে। হোয়াট ইজ এগ্রেসিভ মোমেন্টাম? এইখানে আরেকটা জিনিস অ্যাড করি, প্রত্যেকটা সাপোর্ট ডিমান্ড না, প্রত্যেকটা ডিমান্ড সাপোর্ট। কেমনে? আমি সবার আগে সাপোর্ট দিয়ে বুঝাই, পরে আমি সাপ্লাই দিয়ে বুঝাবো। ওকে, সো দেখেন নর্মালি মার্কেট এখান থেকে নিচে আসছে, মেক সুইং, মেক সুইং, মেক সুইং। সো দিস ইজ আ সাপোর্ট, দিস ইজ আ সাপোর্ট, দিস ইজ আ সাপোর্ট। এখানে ডিমান্ড নাই মার্কেটের। হোয়াট ইজ ডিমান্ড? ডিমান্ড মানে হলো প্রাইসের এগ্রেসিভ মোমেন্টাম। একটু ভিডিওটা দেখেন কষ্ট করে, প্লিজ, পুরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ পেইড কোর্স তো আমি আমার পেইডে এগুলাই শিখাই ভাই, সত্যি কথা। আপনি দেখেন, আপনার এরপর আর কারো পেড কোর্স করা লাগবে না, বিকজ আমি আপনার জন্য বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্ট বানায় রাখছি। যদি আপনি নিউ ট্রেডার হন, মিড রেঞ্জের ট্রেডার হন, অ্যাডভান্স ট্রেডার হন, আমি 100% শিওর আপনি যদি 5টা কোর্সও করেন, এটা আপনার লাইফ চেঞ্জ করে দিবে এই প্লেলিস্ট। যেই কয়টা ভিডিও আছে দেখেন, আপনি ট্রেডার না হইলে আমার গাড়ায় যান। ওকে, সো নর্মালি আমরা এই যে মুভমেন্টগুলো দেখি, দ্যাট ইজ সাপোর্ট, এস এস এস, দ্যাট ইজ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। সাপ্লাই কিন্তু এখানে নাই। হোয়াট ইজ সাপ্লাই? যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ সেলিং আসবে, যেখান থেকে মার্কেটের এগ্রেসিভ বাইং আসবে, দ্যাট ইজ ডিমান্ড। সো এইখানে আমার মার্কেটের মাইনর সুইং হয়েছে, তাই না? যারা যারা সুইং এর ক্লাস দেখেন নাই তারা এটা বুঝবেন না, সুইং এর ক্লাস দেখলে বেটার ভাবে বুঝবেন। ওকে, সুইং নিয়ে আমার প্লেলিস্টের ভিতরে ভিডিও আছে, ডেডিকেটেড ভিডিও, দেখলে বুঝবেন। সো দ্যাট ইজ আ মাইনর সুইং। মাইনর সুইং কখনো প্রাইজের ইম্পালসিভ মুভ নিয়ে আসতে পারে না। ইম্পালসিভ মুভ নিয়ে আসে একমাত্র মেজর সুইং। সো এইখান থেকে যখন মার্কেট হয়তো স্টপ লস হিট করবে বা স্টপ লস হিট ছাড়াও যাইতে পারে, এই ডিমান্ড যখন মার্কেট এখান থেকে উপরের দিকে চলে যাবে, ডিমান্ড হইলো এবারে এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এখানে যদি আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স চিন্তা করি বা শুধু সাপোর্ট চিন্তা করি, 1টা 2টা 3টা, আমি যে লিখা দিই 1টা 2টা 3টা, দিস ইজ আ সাপোর্ট 4টা। সো এখানে আমার 4টা সাপোর্ট আছে, ডিমান্ড একটা, পুরোটা এরিয়া আমার মার্কেটের ডিমান্ড। আমি আপনার চার্টে নিয়ে যাব, প্রবলেম নাই, বাট আগে আমরা এখানে একটু দেখি। ওকে, এবার এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স তো নর্মাল বিষয়, বাট ডিমান্ড আর সাপ্লাই যখন আমরা বেটারভাবে আইডেন্টিফাই করতে যাই, তখন আমার ফেয়ার ভ্যালু লাগে, তখন আমার অর্ডার ব্লক লাগে, অর্ডার ফ্লো লাগে, মার্কেটের পিওয়াই জোন লাগে, পিডিআরএনস লাগে, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন আইডেন্টিফাই করতে জানতে হয়, আইডিএম জানা লাগে, ইনডিসেশনাল মোমেন্টাম বা ইনডিউসমেন্ট যেটা আমরা বলি, তখন এই জিনিসগুলো বেটারভাবে আইডেন্টিফাই করতে পারি। মার্কেটের একটা কন্ডিশন, আজকে আমি শুধু আপনার ডিমান্ড বুঝাই দিলাম, আপনার কাছে মনেই হইতে পারে যে সাপোর্ট আর ডিমান্ডে এক হালায় এখন কি চিল্লায়, আপনি বুঝবেন না। বিকজ আমি ধরেন আপনার বললাম তোর মায়েরে, বই বহুত কিছু হইতে পারে তোর মায়ের পরে, সরি, মানে আমি আমার বন্ধুরই বললাম যে তোর মায়েরে ডাক, আমি হ্যাঁ আন্টি ডাকুম। ওকে, তোর মায়েরে আমি অনেক ভালোবাসি, বিকজ হ্যাঁ আমার আন্টি, তুই আমার বন্ধু, দ্যাটস দ্য রিজন। তোর মায়েরে আমার মায়ে ফোন দিতে কইছে। সো তোর মায়ের পরে কিন্তু ভাই অনেক জিনিস আছে, ইনফানাইট জিনিস আছে। এখন যদি আপনি মনে করেন তোর মায়েরে ওইটাই, তাহলে তো ভাই সমস্যা। ওকে, সো আমরা এই তোর মায়েরে পর্যন্ত জানতেছি, এবার তোর মায়েরে কত কিছু যে হইতে পারে এটা কিন্তু আমরা জানতেছি না। সো এবার যদি আমি খালি চিন্তা করি তুই আমার বন্ধু, তোর মায়েরে কইলি, কোবাকুবি শুরু, কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কেন লাভ নাই? বিকজ আমি টোটাল জিনিসটা জানি নাই। আমার টোটাল জিনিসটা জানা লাগবে। যখন আমি টোটাল জিনিসটা জানবো, তখন আমি বুঝবো না আমার বন্ধু তো ভালো কথা বলছে, আমার মায়ের আমার রেজাল্টটা ভালো হয়েছে ওইটা দেখাইতে চাচ্ছে, আমার মায়ের ও ছোটকাল থেকে অনেক ভালোবাসে, একসাথে বড় হয়েছে, আন্টি। ওকে, সো শুধু তোর মায়ের হুন্না দৌড় দিয়েন না প্লিজ, আমি নর্মালি আপনার কাছে মাফ চাই, এইটা জাস্ট তোর মায়ের, এরপর বহুত কিছু আছে। সো ওইটা আগে বুঝেন, জানেন, পরে জাজ করেন আপনার বন্ধু আপনার গালি দিল না কি করলো। সো এইটা ভ্যালিড না ইনভ্যালিড, এটা জানার জন্য আপনার 100% অনেকগুলো থিঙ্ক আরও জানা লাগবে, অনেকগুলো সাইকোলজি আরও জানা লাগবে, অনেকগুলো বস্তুগত জিনিস আরও জানা লাগবে। ওকে, সো মার্কেট মুভ হইলেই দের ইজ আ নট ডিমান্ড, বাট হ্যাঁ যখন আমি মার্কেটের ডিমান্ড এরিয়া ডিফাইন করতে চাই, বিকজ সাপোর্ট ইজ আ লেভেল, ডিমান্ড ইজ এ এরিয়া। এবার জাস্ট নর্মালি যদি আপনি এখানে দেখেন, নর্মালি দেখাইতে চাই আমি, মার্কেটটা নিচে আসছে এখান থেকে,
এখান থেকে উপরে চলে গেছে। এবার এইখানে মার্কেটের কি ক্রিয়েট হয়েছে? সাপোর্ট ক্রিয়েট হয়েছে, বিকজ এইখান থেকে মার্কেটের অনেক ইম্পালসিভ মুভ আসতে পারে, বাট দেয়ার ইজ এ নট ডিমান্ড। ধরেন আপনার কোনো রিটেলারের দোকান আছে, নর্মালি আমি রিটেলারের দোকানে চাকরি করছি, আমি জানি প্রত্যেক দিন ধরেন সেল হয় 10,000 15,000 টাকা, বাট ঈদের সিজনে সেল কিন্তু হয় একদিনে 6 লাখ টাকা। কেন? ডিমান্ডিং সিচুয়েশন। সারা বছর 6 লাখ টাকা কিন্তু আমার সেল হবে না, বাট হইতেই পারে যে ওই রিটেলারের দোকানে ওই এলাকার কারো বিয়া, সো বিয়া শপিং করতে আসলা উইদাউট ঈদ, উইদাউট অকেশন 1 লাখ টাকা সেল দিয়ে দিছে। তার মানে কি 1 লাখ টাকা দৈনিক সেল দিবে? নো। ওর আইডিয়াল সিচুয়েশন কত? দৈনিক 15,000 থেকে 20,000 টাকা, এর বেশিও সেল দিতে পারবে না উইদাউট অকেশন, যদি মার্কেটে ডিমান্ড ক্রিয়েট না হয়। আর ডিমান্ড কখন ক্রিয়েট হয়? ঈদে, পূজায়, তাই না? সো ওইটা হলো আমার ডিমান্ডিং সিচুয়েশন। আর ডিমান্ড সিচুয়েশনে আজকে যদি বাই হয়, ধরেন ঈদের 1 মাস আগে থেকে যখন এগ্রেসিভ বাই শুরু হয়ে যায় মার্কেটগুলোর ভিতরে, সো প্রথম রোজা যদি 1 লাখ টাকা বাই হয়, আইডিয়ালি দ্বিতীয় রোজা 1 লাখ টাকা বাই হওয়ার চান্স আছে। কেন? পুরা সিচুয়েশনটা ডিমান্ড, পুরা সিচুয়েশনটা ডিমান্ড। ওকে, আমি বাংলা বুঝাই বিকজ আমার বাংলা বুঝাইতে ভালো লাগে। আমি জানি না আপনার কেমন লাগবে, সো আমার ভালো লাগে বিকজ যারা বেসিক শিখে তাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। সো যেটা বুঝাইতে চাইছি, যখন আমি রিটেইলারে আসি, নর্মাল দোকান যখন থাকে, ওকে, দৈনিক 5-10 হাজার টাকা সেল করি আমি। হইতে পারে কারো ওইখানে বিয়া, দ্যাটস দ্য রিজন ওই দিন 1 লাখ টাকা সেল হয়ে গেছে। সো আজকে 1 লাখ টাকা সেল হয়েছে, কালকে 1 লাখ টাকা সেল হবে না, বিকজ মার্কেটে ডিমান্ড নাই। সো মার্কেটের ভিতরে মাঝে মধ্যে সাপোর্ট লেভেলগুলো আইসা স্পাইক করে চলে যায়। তার মানে এই না যে এইখানে আসলে পরবর্তীতে মার্কেট এইখান থেকে আবার মার্কেট ইম্পালসিভ মুভ নেবে, নো, এই চান্স নাই। দিস ইজ আ সাপোর্ট, ঠিক আছে, বাট ওই যে বিয়া, দ্যাটস দ্য রিজন এইখান থেকে বিক্রি হয়ে গেছে, বাট দৈনিক কিন্তু হবে না। বাট যখন আমি কোনো ডিমান্ড সিচুয়েশনে যাব, মানে কি ডিমান্ডিং কোনো অকেশনে যাব, সারা রোজা কিন্তু আমার 1-1.5 লাখ টাকা করে সেল কনস্ট্যান্ট থাকবে। ওকে, সো এখানে যদি আমি নর্মালি ডিমান্ড আর সাপ্লাই অ্যাপ্লাই করতে চাই, সো এইটা হলো আমার মার্কেটের নর্মাল সাপোর্ট। এইখানে মার্কেট আসলে কি কাজ করবে না করবে আই ডোন্ট নো, আমি জানি না। বাট যখন একটা মার্কেটের ডিমান্ড এরিয়া ক্রিয়েট হবে, কেন? বিকজ আমি আগেও বলছি সাপোর্ট ইজ আ লেভেল, একটা লেভেল যেখান থেকে আসলে মার্কেট বাইং হিসাবে কাজ করে, বাট ডিমান্ড ইজ এ এরিয়া। যখনই মার্কেট এখানে কনসোলিডেট করতেছে, দ্যাট ইজ আ ডিমান্ডিং এরিয়া। এবার এই কনসোলিডেশন একবার সুইংও হইতে পারে, এই কনসোলিডেশন 5 বার সুইংও হইতে পারে। আবারও বলি, শুধু এইটার বেসিসে আপনি ডিমান্ড এরিয়া ডিফাইন করতে পারবেন না, এটা জাস্ট তরমায় রয়েছে। এটার উপরে আরও বহুত কিছু আছে। এখানে আপনি অর্ডার ব্লক সিচুয়েশন জানা লাগবে, লিকুইডিটি জানা লাগবে, ফেয়ার ভ্যালু জানা লাগবে, আইডিএম জানা লাগবে, ইন্ডিউসমেন্ট জানা লাগবে, মেজর মাইনর পুলব্যাক জানা লাগবে, মেজর মাইনর সুইং জানা লাগবে, মার্কেটের ওভারঅল স্ট্রাকচার জানা লাগবে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মার্কেট ট্রেন্ড। সব যখন আইডেন্টিফাই করতে পারবেন, তখন দ্যাট ইজ আ ডিমান্ড। ওকে, আমি জাস্ট আপনার ফ্লো চার্টের মাধ্যমে দেখাচ্ছি একটা সাপোর্ট এরিয়া কেমন হয়, একটা ডিমান্ড এরিয়া কেমন হয়। সাপোর্ট নর্মালি লেভেলে কাজ করে, বাট যখনই আমি ডিমান্ড করি ওইখানে মার্কেটের ফ্লাকচুয়েশন হয়, দেন প্রাইস উপরে যাওয়ার ট্রাই করে। আপনি আর একটা জিনিস নর্মালি দেখেন, একটা মার্কেট এই জায়গা থেকে নর্মালি আসছে, ধরেন এইখান থেকে প্রাইস হলো আপনার 5 টাকা, মার্কেট 2 টাকায় আসছে। যখন মার্কেট 2 টাকায় আসছে, ঠাস করে মার্কেট এখান থেকে 5 টাকায় চলে গেল। এইখানে মার্কেটের ইম্পালসিভ মুভ আসছে, ঠিক আছে, মার্কেট ওর ইমব্যালেন্স ছিল, ব্যালেন্সে চলে গেছে, ডান। বাট অন দ্য আদার হ্যান্ড মার্কেট 5 টাকা থেকে নিচে আসছে, এই 2 টাকায় 3-4 দিন পার করছে, 2 টাকায় 3-4 দিন পার করছে। এইবার এইখানে দোনোটা মার্কেটের কনসলিডেশন হয়েছে। হোয়াট ইজ দোনোটা মার্কেট? বায়ার সেলার, দুজনেরই। বায়ার এখান থেকে বাই করছে, সেলার এখান থেকে সেল করছে। সো মার্কেট কনফ্লিক্ট করছে প্রচুর পরিমাণে এইখানে, মানে বাইং সিলিং এর ভিতরে। এইটার আমরা বেস লাইন বলি, মার্কেটের বেস লাইন ক্যান্ডেল হয়তো আপনি দেখতে পারেন, দ্যাট ইজ বেস লাইন, র্যালি, বেস, র্যালি, পরে জানবো আমরা। সো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে মার্কেট ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করে, বায়ার সেলার দুজনই এগ্রেসিভ থাকে। তখন যদি মার্কেট একদিকে ইম্পালসিভ মুভ নেয়, এবার এটা আমার জন্য বেটার হবে প্রাইজের জন্য। কেন? বিকজ এইখানে মার্কেট জাস্ট আসছে, ভুল করছে, দৌড়ে গেছে। ধরেন আমি কারো এলাকায় গেলাম, আমার সাথে ওর সাথে ঝগড়া, এবার আমি ওর এলাকায় যায়া ওর সামনে দিয়ে ঘুরতেছি, ও আমার কিছু করতে পারতেছে না, কারণ কি? ওর থেকে আমার হ্যাডং বেশি। বাট অন দ্য আদার হ্যান্ড আমি ভুলে একটা মানুষের এলাকায় যাইয়া এবার চলে আসলাম, তখন কি হইলো? আমি ওর ভয় পাই। ওকে, দ্যাটস দ্য রিজন আমি ওইখানে স্টে করতে পারি নাই। যদি আমার ভিতরে হ্যাডং থাকে, তাহলে আমি ওর নাকের সামনে ঘুরতে পারবো। সো এইখানে ওর নাকের সামনে ঘুরতেছে, বাট সেল হচ্ছে না, বুঝতেছেন? প্রাইস কিন্তু চাইলে 2 টাকা থেকে 1 টাকা যাইতে পারে, যায় না। কেন যায় না? বিকজ প্রাইস এখানে বায়ার সেলার দুজনই মারামারি করতেছে। যখন বিট করে আমি অন্য এলাকায় যাই, অন্যকে পাওয়ার দেখাতে পারবো, বিকজ আই হ্যাভ পাওয়ার, আমার কাছে আছে, আসলেই আমার জিগার আছে। দ্যাটস দ্য রিজন আমি অন্য এলাকায় যাই কিছু করতে পারতেছি। আর না হলে 5 টাকা থেকে প্রাইস 2 টাকায় আসছে, দ্যাট ইজ আ সেলিং এরিয়া। আমি ওইখানে স্টে করলাম, তারপরও আমার নিচে নামাইতে পারলো না, উপরে নিয়ে গেলাম। ওকে, 2-3টা উদাহরণ দিলাম, মোটামুটি এখানে কানেক্টেড না? সো সেম জিনিস, যখনই মার্কেটের এই টাইপের সিচুয়েশন ক্রিয়েট হবে না,
ওই আলার হ্যাডও আছে, আর নাহলে অল লাগায় আমি মারামারি করছি, ওই আমার এলাকায় আমার সামনে চোখে কেমনে ঘুরে, সেম জিনিস। সো দ্যাট ইজ ডিমান্ড, এটা হলো আমার ডিমান্ড, দ্যাট ইজ আ সাপোর্ট, যেখান থেকে মার্কেট আইসাই দৌড় দিছে। আইডিয়ালি পরবর্তীতে মার্কেটে এইখানে আসলে হইতেই পারে এটা ফেল করবে, স্বাভাবিক, বাট পরবর্তীতে মার্কেট যখন এইখানে আসবে ফেল করার চান্স কিন্তু খুবই কম। যদিও মার্কেটে এই পর্যন্ত আসেই না, এই নিচের থেকে এইখান থেকেই 50% লেভেল নিয়ে দৌড় দিবে মার্কেট, বিকজ ডিমান্ড এরিয়া মার্কেটে এসে একদম প্রত্যেকবার যে আপনার ট্যাপ করে যাবে ব্যাপারটা এমন না। ডিমান্ড এরিয়া কিন্তু ট্যাপ করে না, কেন? আগুনের কিন্তু একটা ধোঁয়া আছে ভাই। ধরেন আমি এইখানে আগুন দিলাম, খুব ভালো মানের আগুন, এইখান থেকে কিন্তু আমি তাপ অনুভব করব। সো মার্কেটে এইখানে যখন এগ্রেসিভ ডিমান্ড থাকবে, এর আগেই উপর থেকে চলে যাবে মার্কেট, চাবি না মার্কেট নিচে আসুক, বিকজ ডিমান্ড একটা ইনস্টিটিউশনালি পারে ক্রিয়েট করতে। কোনো ডিমান্ড মার্কেটে রিটেইলার ট্রেডার, আপনারা আমার মতন গরিব ট্রেডার যারা ছোট ক্যাপিটালের ট্রেডার, তারা কিছু করতে পারে না। সো আমরা জাস্ট নর্মাল ফ্লাকচুয়েশন নিতে পারি মার্কেটের, বাট ডিমান্ড যখন হয় তখন মার্কেটের এগ্রেসিভ মুভ আসে, ইম্পালসিভ মুভ আসে, মোমেন্টাম আসে, তখন মার্কেট হিউজ অ্যামাউন্ট এগ্রেসিভ হয়ে যায়, আর এগ্রেসিভ আমরা করতে পারি না। সো এখানে প্রত্যেকটা পিকচারের সাথে যদি আমি জাস্ট মিলাইতে চাই, দিস ইজ সাপোর্ট, দিস ইজ ডিমান্ড, দিস ইজ সাপোর্ট, দিস ইজ নর্মাল সাপোর্ট, কাজ নাও করতে পারে, দেন এইখানে আমরা সাপোর্ট দেখতেছি, দিস ইজ ডিমান্ডিং এরিয়া, যেখান থেকে মার্কেটের ডিমান্ড আমি নিতে পারবো, দেন দিস ইজ ডিমান্ড। এবার আমরা মোটামুটি ডিমান্ড বুঝি, তাহলে সাপোর্ট, রেজিস্ট্যান্স, এটা নর্মাল প্রাইস অ্যাকশন, ডিমান্ড আর সাপ্লাই এই জিনিসটা হইলো অ্যাডভান্স প্রাইস অ্যাকশন। সো আমি যে উদাহরণগুলো দিছি, আপনার একটা উদাহরণের সাথেও ডিসকানেক্টেড কিন্তু হয় না, প্রত্যেকটা জিনিস কিন্তু মোটামুটি মিলানো। এবার চলেন আমি একটু চার্টে যাই, আর আমি চার্টে যাই দেখাই আপনাদের যে আসলে এই জিনিসগুলো কেমনে কাজ করতেছে। ওকে, দ্যাট ইজ এ রিয়েল মার্কেট। সো এখানে দেখেন, সো নর্মালি আমি এই জায়গা থেকে জাস্ট দেখাই আপনারে। ওকে, আমি একটু পিকচার নেই। ওকে, ডান, আমি পিকচার নিয়ে নিছি। সো এইখানে নর্মালি একটু খেয়াল করি, আমরা জাস্ট নর্মালি খেয়াল করি, এইখান থেকে মার্কেট ইম্পালসিভ ডাউনের দিকে আসছে। একটু আগে যে কথাটা আপনার আমি বলছি, সো যখন মার্কেটের ডাউনের দিকে আসছে, দিস ইজ আ সাপোর্ট লেভেল। ওকে, দিস ইজ মার্কেট সাপোর্ট লেভেল। দেখেন মার্কেট যখন এইখান থেকে ইম্পালসিভ মুভ দিল, এইখানে যে কন্ডিশনগুলো থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাট খুবই কম সময়ের জন্য ছোট্ট একটু ফেয়ার ভ্যালু গ্যাপ, বাট এটা ফেল করছে, প্রবলেম নেই। পরবর্তীতে দেখেন মার্কেট এখান থেকে ইম্পালসিভ মুভ ক্রিয়েট করছে। যখন মার্কেট এই মুভটা ভাঙ্গা ফেলছে, দেয়ার ইজ এ অর্ডার ব্লক, আমি জানবো, দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু, আমরা জানবো, দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু, দেয়ার ইজ এ ওবি, অর্ডার ব্লক, এখানে একটা অর্ডার ব্লক, এখানে একটা অর্ডার ব্লক। ওকে, যাই হোক, সেই কন্ডিশনগুলো জাস্ট আমরা একটু মনে রাখি, পরে আমি ভিডিও বানাই নিয়ে আসবো, আপনি অর্ডার ব্লক অ্যান্ড ফেয়ার ভ্যালু বেটারভাবে বুঝবেন। সো যখন মার্কেট এইখান থেকে মুভ দিল, দিস ইজ আ সাপোর্ট লেভেল। এইবার এইখান থেকে কিন্তু চাইলে ভাই আমি ট্রেড নিতে পারবো না, এখান থেকে এই মুভ আমি ধরতে পারবো না, এই মুভ ধরতে গেলে আমার ঝামেলা আছে, আমি প্যারায় পড়ে যাবো। হ্যাঁ, মেজর সুইংয়ের বেসিসে যদি হয় ধরতে পারবেন। কেমনে? মার্কেটের মেজর সুইং আসছে, আমি জানি মার্কেটের প্রত্যেকটা মেজর সুইংয়ের ভিতরে কিছু কনফার্মেশন থাকে, বিকজ মেজর সুইং নিজেই একটা মার্কেটের ডিমান্ড এরিয়া। সো এইখানে যদি নর্মালি আমি মেজর সুইং চিন্তা করতে চাই, এই মেজর সুইংটা বায়ারের না সেলারের? এই মেজর সুইংটা সেলারের না? সো অ্যাকচুয়ালি এখান থেকে আমি সেলিং অপরচুনিটি খুঁজবো না, দিস ইজ আ সাপ্লাই এরিয়া। এবার এটা ভ্যালিড কিনা না ইনভ্যালিড, ইট ডিপেন্ড করবে মার্কেটের স্ট্রাকচারের উপরে। ওকে, ওইটা বাদ দিই আমরা। সো এটা আমার জন্য একটা সাপ্লাই। ওকে, এটা আমার জন্য একটা সাপ্লাই। আমি কি সাপ্লাই লিখছি? আমি এমন কে? আমার হাতের লা এত খারাপ কে? ওকে, দিস ইজ আ সাপ্লাই। সো সাপ্লাই ইজ আ মেজর সুইং। মেজর সুইংয়ের নিজস্ব একটা ভ্যালু আছে। প্রত্যেকটা বার আমি বলছি যে আমরা মাইনর সুইং থেকে বাই করি না, মেজর সুইং থেকে বাই করি অথবা সেল করি। সো এটা যেহেতু একটা মেজর সুইং, ওর নিজস্ব একটা ভ্যালু আছে, দ্যাটস দ্য রিজন মার্কেটে এখানে এসে হ্যাভি রিজেকশন দিচ্ছে। তার আগে এখান থেকে যখন মার্কেট মুভ নিছে, দেখেন এর আগে কিন্তু কোনো রিজেকশন নাই। এখানে আপনি দেখতেছেন রিজেকশন, বাট দ্যাট ইজ ইন্টারনাল রিজেকশন। হাইকেনাসি ক্যান্ডেলে গেলে আপনি দেখতে পারবেন, এটার আমরা ইন্টারনাল রিজেকশন বলি। এই রিজেকশন ভ্যালিড না, এটার আমরা বলি মার্কেট র্যালি। সো মার্কেট র্যালি নিয়ে কিন্তু একদম ওই রিজেকশন থেকেই রিজেকশন নিচ্ছে, ওই জোনটা থেকে, সাপ্লাই থেকে। তার আগে কিন্তু কোনো রিজেকশন নাই। খেয়াল করছেন? সো এখানে যদি আমি চিন্তা করি, এখানে আমার বাইংটা ভ্যালিড না সেলিংটা ভ্যালিড? আচ্ছা, এই জিনিসটা একটু বেটারভাবে যদি আমি বুঝাইতে চাই, তাহলে আই থিঙ্ক আমার এটা ইউজ করাটা বেটার। ওকে, ডান। সো এই বর্তমান যে সিচুয়েশনে, এই সিচুয়েশন আছে, আপনি দেখেন এখান থেকে আপনি বাই করবেন না সেল করবেন? জাস্ট নর্মালি বুঝেন, বাই করবেন না সেল করবেন? 100% এখান থেকে আপনি সেল করার অপরচুনিটি খুঁজবেন। কেন সেল করার অপরচুনিটি খুঁজবেন? বিকজ অফ মার্কেট ট্রেন্ড। বিকজ অফ মার্কেট ট্রেন্ড, মার্কেট ফ্ল্যাকচুয়েশনের পরে বাইং হয়েছে, দেন এখান থেকে সেলিং আসছে। সো আই এম আ সেলার অফ দিস জোন, আই এম নট আ বায়ার। এখানে কিন্তু আমি বাই করবো না, আমি এখানে সেল করবো, তাই না? তাইলে এই যে বাইংটুকু আসছে, এই বাইংটুকু আমার জন্য কি? কনসলিডেশন। হোয়াট ইজ কনসলিডেশন? কনসলিডেশন তো আপনাদের জানার কথা। এটা মার্কেট যখন বাইং হয়, সরি, ওকে,
একটা মার্কেট যখন বাইং হয় এরপর একটু সেলিং আসে, এই জোনটার আমরা কনসলিডেশন বলি। একটা মার্কেট যখন সেলিং হয় কনসলিডেশন যায়, এই জোনটার আমরা কনসলিডেশন বলি। হোয়াট ইজ কনসলিডেশন? কনসলিডেশন মানে হলো প্রাইজের কারেকশন। বিকজ প্রাইস ওই যে একটা উদাহরণ দিই না বাংলা, 5 টাকা থেকে 10 টাকায় গেছে, 10 টাকা থেকে 60 টাকা থেকে আবার 20 টাকা যাবে, এটাই হলো কনসলিডেশন। সো এইটা যদি আমার মেজর সুইং হয়, এটা যদি আমার মেজর হয়, এটা যদি আমার মেজর সুইং এর এন্ডিং হয়, এখান থেকে আমি বায়ার না সেলার? যদি বাই করতে পারি আমি কাউন্টার ট্রেড, যেটা আমরা বলি ডাউন মার্কেটে আপে ট্রেড ফর কনসলিডেশন রিভার্সাল, ওইটা ডিফারেন্ট। বাট এখানে আমি বায়ার না সেলার? এখানে আমি 100% সেলার, আই এম নট আ বায়ার অফ দিস জোন। এই 3টা ক্যান্ডেলের বেসিসে কিন্তু আমি বাই করতে পারবো না। দিস ইজ নট ডিমান্ড, দিস ইজ নর্মাল সাপোর্ট। এই ক্ষেত্রে কিন্তু আমি বাইং অপরচুনিটি খুঁজি না। সো এইখান থেকে আমি সেলার। এবার যদি আমি ওয়েট করি এইখান থেকে সেল করব, দিস ইজ আ মেজর সুইং। আগেও বলছি মার্কেট যখন মিডলে থাকে, এইখান থেকে যখন মার্কেট মিডলে থাকবে, মিডলে থাকলে কিন্তু আমরা কোনো বাই সেল করি না, কোনো ধরনের বাই সেল করি না মার্কেট যখন মিডলে থাকে। দেখেন একটা মার্কেট এখান থেকে সুইং আসছে এই পর্যন্ত, এই যে এই টাইপের মার্কেট এইখানে মাঝখানে আছে, আপনি কি করেন? এই মাঝখানে কি বাই সেল করেন? দিস ইজ আ মাইনর সুইং। মাইনর সুইং কিন্তু আমরা কোনো বাই সেল করি না। সো এইখানে আমরা জাস্ট অ্যাভয়েড করি মার্কেটটারে। আমি এইখান থেকে সেলিং খুঁজি, অ্যান্ড মার্কেট যদি পরবর্তীতে এইখানে আসে এখান থেকে বাইং খুঁজি, দ্যাটস ইট। মাঝখানে আমি তো আটকাই না, তাহলে আমার তো রিজনই নেই ওইখানে যাওয়ার। তো সেম কন্ডিশন আপনি এখানে দেখেন। এবার এইখান থেকে আপনি যখন ছোটোখাটো কোনো কনফার্মেশন পাবেন, আপনি কি এখান থেকে বাই করবেন না সেল করবেন? এখানে বাই করবেন না সেল করবেন? ওয়েট করবেন না সেলিংয়ের জন্য, বিকজ জোনটা তো সেলিংয়ের, তাই না? সো মার্কেট কিন্তু ডিমান্ড ক্রিয়েট করে নাই, মার্কেট কনসলিডেশন ক্রিয়েট করতেছে। এবার এটা আমি এখান থেকে সরাই দিই। যখন এখান থেকে মার্কেট কনসলিডেশন ডিমান্ড এরিয়া ক্রিয়েট করবে, সরি ওকে, এটা বিটিসিডি কালকের মার্কেট দেখাচ্ছি, 1,04,000 যখন ছিল তখন, ওকে। সো যখন মার্কেট এইখান থেকে ডিমান্ড এরিয়া ক্রিয়েট করবে তখন আই এম আ বায়ার অফ দিস জোন, তাই না? এইবার দেখেন দিস ইজ নর্মাল সাপোর্ট, অ্যান্ড এখান থেকে আমার মার্কেটের এগ্রেসিভ ইম্পালসিভ মুভ আসছে, দিস ইজ সাপোর্ট। এবার যখন ইম্পালসিভ মুভ আসছে, এইবার এইটা হইলো আমার অর্ডার ব্লক, ওবি। দিস ইজ মাই এফবিজি ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা আমার এফবিজি ফেয়ার ভ্যালু গ্যাপ। এইবার আমি এখান থেকে বাইং অপরচুনিটি খুঁজি। এবার আপনি বলতেই পারেন ভাই ডিমান্ড তো আমি এখানে দেখলাম, মার্কেটের ডিমান্ড ইজ এ এরিয়া, তাহলে এই পুরো এরিয়াটা হলো আমার জন্য ডিমান্ড এরিয়া। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, এফবিজি অর্ডার ব্লক সব কাইটা দিই, শুধু ডিমান্ড দেখাই, ওগুলো যখন পড়াবো তখন। সো দেয়ার ইজ আ ডিমান্ড এরিয়া, তাই না? এবার মার্কেট এইখানে আসবে, পরে আমি ট্যাপ করবো, নো, ওই যে আগুনের তাপ আগে থেকেই দৌড় দিবে, বিকজ প্রাইসের তো ইম্পালসিভ মুভ। প্রাইসের ইম্পালসিভ মুভ হলে ও ডিমান্ড এরিয়া ক্রিয়েট করেই না। এবার ডিমান্ড এরিয়াতে ট্রেড কেমনে নেই? অ্যাকর্ডিং টু ফেয়ার ভ্যালু, অ্যাকর্ডিং টু মার্কেটের অর্ডার ব্লক, অ্যাকর্ডিং টু মার্কেটের অর্ডার ফ্লো, ওইসব সিচুয়েশন থেকে নেই। সো মার্কেট যখন ডিমান্ডে থাকে তখন কিন্তু আমি অর্ডার ব্লক খেয়াল করি না। সো দেখেন দেয়ার ইজ আ অর্ডার ব্লক, দেয়ার ইজ আ অর্ডার ব্লক, দেয়ার ইজ আ অর্ডার ব্লক। এটা বুঝবেন যখন মার্কেট র্যালি বেস র্যালি, এই জিনিসগুলো বুঝবেন। সো মার্কেট জাস্ট এখান থেকে র্যালি নিল, দেন বেস, আবার র্যালি, দেন বেস, এই প্রত্যেকটা বেজের ভিতরে কিন্তু অর্ডার ব্লক থাকে অ্যাকর্ডিং টু স্মার্ট মানি। সো এইবার আমি নিচ পর্যন্ত কিন্তু আর ওয়েট করব না, আমি অর্ডার ব্লক পর্যন্ত ওয়েট করব। দিস ইজ আ অর্ডার ব্লক অ্যান্ড দিস ইজ আ ফেয়ার ভ্যালু। এটার হলো আপনার এফভিজি, এটা হলো আপনার ওবি। এবার এই জায়গা থেকে আমি আমার অর্ডার রান করব, দ্যাটস দ্য রিজন আমি আমার অর্ডার রান করছি, ওকে। সো যাই হোক, আমি একটা জিনিসের উপরে তো চাইলে সব কিছু বুঝাইতে পারবো না, আমি জাস্ট আপনাদের বুঝাইলাম যে এই জিনিসটা কীভাবে কাজ করে। শুধু ডিমান্ড দেখলাম, যদিও আমরা এখন পর্যন্ত বেটারভাবে অর্ডার ব্লক জানি না, ফেয়ার ভ্যালু জানি না। আমি জানানোর ট্রাই করবো ইনশাল্লাহ, যাতে আপনারা বেটারভাবে প্র্যাকটিস করতে পারেন। একটু সময় দেন, বিকজ আমি একা মানুষ, হচ্ছে না। এরপর দেখেন মার্কেট কই গেছে, এখন পর্যন্ত এইখানে চলতেছে। কালকে আমি আমার ক্লাসে ডাউনের ট্রেড দিয়েছিলাম এইখান থেকে, আপ মার্কেট তাও ডাউনের ট্রেড দিছি, বিকজ অফ মার্কেটের তো কনসলিডেশন নাই। হোয়াট ইজ কনসলিডেশন? আপনারা অনেকে জানার কথা, ফিবোনাকি রিট্রেসমেন্টের ভিতরে বুঝাইছি 50% লেভেল। মার্কেট বাইং হয়েছে ঠিক আছে, বাট ওইখান থেকে কিন্তু মার্কেট বেটার কনসলিডেশন করে না। হোয়াট ইজ কনসলিডেশন? প্রাইস ধরেন 5 টাকা থেকে মুভমেন্ট করছে 10 টাকায়, ওই যেটা আমি নর্মালি বুঝাই আমার ইউনিভার্সাল ডায়লগ, 5 থেকে 10-এ গেছে, 7 থেকে কিন্তু মার্কেট বাই হবে। সো মার্কেট এটা যদি 5 টাকা হয়, এখানে যদি 10 টাকা হয়, 7-এ কিন্তু আসে নাই, 6-এ কিন্তু আসে নাই, আসছে। সো এগুলা হইলো আমার এক একটা পুল ব্যাকের লেভেল। এবার এইসব লেভেলে না আসা পর্যন্ত আমি এখানের সেলার বায়ার না ভাই, আমি এখানের সেলার, শেষ। নর্মাল ফান্ডা বিটিসির রাইট পজিশন 1,11,000-তে যখন আছে ওইখান থেকে অ্যাটলিস্ট 1,09,000 বা 9,500 পর্যন্ত একটা রিজেকশন ডিজার্ভ করেও 100%, বিকজ রিট্রেসমেন্ট ছাড়া কিন্তু মার্কেট যায় না। আর রিট্রেসমেন্ট ছাড়া যে যায় না, এই মুভমেন্টগুলো দেখলেই আপনি বুঝবেন। যদি আমি এই মুভমেন্টটা জাস্ট নর্মালি ক্যাপচার করি, দেখেন এখান থেকে যদি এই মুভমেন্ট ক্যাপচার করি, 0.3 রিট্রেসমেন্ট নিয়ে পড়ে গেছে, আমি এখান থেকে এটা ডিলিট করে দিই, তাহলে বুঝবেন। এই দেখেন রিট্রেসমেন্ট নিয়ে গেছে, আবার এটারে সরাই দেন, দেন আমি এই মুভটারে আপনার মেজর করি। আমি যে কটা মুভ আছে সবগুলোই দেখাই আপনারে, সরি, রিট্রেসমেন্ট নিয়ে গেছে না, প্রত্যেকটা মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে যাচ্ছে। আবার
এখান থেকে যে কোনো বাইং খোঁজেন, রিট্রেসমেন্ট, এই বাইংয়ের রিট্রেসমেন্ট নিছে, এই বাইংয়ের রিট্রেসমেন্ট নিছে, এই বাইংয়ের রিট্রেসমেন্টটা এই যে এত বড়, এই যে রিট্রেসমেন্টটা দেখেন, দেখছেন এটা অনেক নিচের থেকে রিট্রেসমেন্ট নিছে, নো প্রবলেম। এই বাইংয়ের রিট্রেসমেন্ট কিন্তু নাই। দ্যাটস দ্য রিজন দুনিয়ার সবাই চিন্তা কি করতেছে যে পিটিসি অল টাইম হাইয়ে চলতেছে, কর বাই, বাট আই এম আ সেলার অফ দিস জোন। সিম্পল ফান্ডা, নর্মাল বিষয়, বিকজ অ্যাকর্ডিং টু টেকনিক্যাল অ্যানালাইসিস এইখানে মার্কেটের পুলব্যাক নাই। ওকে, আমি যখন বাইং অর্ডারগুলো রান করব ওটার এগেনস্টে তো সেলার থাকা লাগবে, মার্কেটে সেলার নাই। সো আগে আমি সেলার নিয়ে নিই। এই দেখেন এইখানে যে এত বড় বাইং অর্ডার রান হয়েছে এই সেলারের কারণেই, আবার এইখানে যে বাইং অর্ডার রান হয়েছে সেলারের কারণে। মানে সেলার না থাকলে আপনি বেচবেন কার কাছে ভাই? আপনি বেচলেই তো মার্কেটটা বাড়বে না। সো এবার এখানে সেলার কালেক্ট করতেছে, দ্যাটস দ্য রিজন। দেখেন মার্কেট কনফ্লিক্ট করতেছে, ন্যারো হচ্ছে, দেখছেন। এবার এখান থেকে যখন কনসলিডেশন হবে 9 বা 10 থেকে আই এম আ বায়ার অফ দিস জোন। ইজি প্রসেস, কোনো রকেট সায়েন্স নাই, কিচ্ছু নাই। ট্রেডিং ইজ টু মাচ ইজি। যদি আপনার শিখার আগ্রহ থাকে বেটার। এই বর্তমানে আমার ব্যাচ চলতেছে, এই ব্যাচের ফার্স্টের দিন যখন আমি ছিলাম তখন ইথিরিয়াম কত ছিল? $1200-1300 বা $1400 মতন ছিল। তখন আমি আমার ব্যাচের সবাইরে বলছি ইথিরিয়াম বাই করেন। আজকে ইথিরিয়াম 2800। 3 লাখ টাকা 6 লাখ টাকা হয়েছে মানুষের উইদিন 7 or 8 days। 3 লাখ টাকা 6 লাখ টাকা। যদি আমি পারি তাইলে আমি একটা কাজ করবো না, ওই যে কি বলে আমার যে ক্লাস আছে, ক্লাসের রেকর্ড যেখানে আমি বলছি এটাও দিয়ে দিব না। আমি যদিও পূর্বে বিশ্বাসী না, বাট তাও আমি যেটা বলছি 10 তারিখ, এই মাসের 10 তারিখ, এটা আমি একটু জানাই দিব যে সবাই ইথিরিয়ামে ক্রিপ্টোকারেন্সিতে বাই করেন, ডোজ কয়েনে বাই করেন, নোট কয়েনে বাই করেন। আপনি একটু দেখেন হালকা ক্রিপ্টো বাবলে, দেখেন এখান থেকে খেয়াল করেন, জাস্ট ফর নলেজ বোঝানোর জন্য বলতেছি। ওকে, সো দেখেন বর্তমান যে সিচুয়েশন, নোট কয়েন $0.02 ছিল, ওই নোট কয়েন এখন কই আছে দেখছেন? ওর ফান্ডামেন্টাল টোটালি স্ট্রং। এখন আচ্ছা নোট কয়েন বাদ দিয়ে আমি চীনা পরিচিত একটা নেই, ইথেরিয়াম নেই। ইথিরিয়াম দেখেন, ইথিরিয়ামের হাই ছিল কত? মোটামুটি 3-4 মাস আগেও দেখেন প্রায় $4000 মতন চলে গেছিল ইথিরিয়াম। বর্তমানে আছে কত? $1400। আপনি কি বিশ্বাস করেন উইদিন 3 or 4 মান্থ এই ইথিরিয়াম 4000-এ যাবে? বিকজ সারা বিশ্বের মাত্র 5% মানুষ জানে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে। আজকে এরা সবাই বাই করছে, এরা সবার ক্যাপিটাল ডাবল। যারা 2 লাখ টাকা ইনভেস্ট করছে 4 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 60 লাখ। এমনও আছে ব্যাচ আল্লাহর রহমতে 30 লাখ টাকা ইনভেস্ট করে 60 লাখ টাকা কামাইছে জাস্ট 10 দিনে। দ্যাট ইজ এ প্ল্যান অফ ইনভেস্টিং। যাই হোক, সো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো বাংলাদেশে, বিকজ আমাদের অপরচুনিটি থাকলেও আমরা কিছু করতে পারি না, মুখ খুলে বলতে পারি না। হয়তো ভিডিওর মাঝখানে আপনার ক্রিপ্টো সম্পর্কে বললাম, নাহলে আপনার জানতেনও না। স্পট ট্রেডিং মেডিং সব ভাই এগুলো অপরচুনিটি, মিস করা যাবে না ইনশাল্লাহ। সো আজকে আমরা এতটুকু জানি যে মার্কেটের ডিমান্ড এরিয়া কেমন হয় অ্যান্ড সাপোর্ট এরিয়া কেমন হয়, অ্যান্ড একটা মার্কেটের সাপ্লাই কি অ্যান্ড একটা মার্কেটের রেজিস্ট্যান্স কি, এই জিনিসটা জানি। সো ডিমান্ড ইজ ইকুয়াল টু সাপোর্ট, সাপ্লাই ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স। ডিমান্ড মার্কেটের নিচে ঘটে, সাপ্লাই মার্কেটের উপরে ঘটে। সাপ্লাই ইজ এ সেলিং এরিয়া, রেজিস্ট্যান্স যেমন সেলিং এরিয়া, সাপ্লাই ইজ এ সেলিং এরিয়া। এবার এখানে যদি আমি সাপ্লাই এরিয়াটার অনেক বেটারভাবে মার্চ করতে চাই তাহলে এটা কেমনে করবো একটু দেখাই দিই, বিগিনারদের সুবিধা হবে। ধর একটা মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে, দ্যাট ইজ আ সেলিং এরিয়া, তাই না? মার্কেট এখান থেকে ঠাস করে নিচে চলে আসছে, যেহেতু মার্কেট ঠাস করে এখান থেকে নিচে চলে আসছে, দ্যাট ইজ রেজিস্ট্যান্স। ওকে, বিকজ মার্কেট কনফ্লিক্ট করে নাই। আবার এখান থেকে মার্কেট উপরে গেছে, প্রাইস ক্যান মেক দিস সুইং। এবার প্রাইস এখানে স্টে করছে, বুঝাইছে যে তোর এলাকায় গেছে, তুই আমার ছিটতার রাস্তায়। এবার যখন মার্কেট এখান থেকে নিচে আসছে, দ্যাট ইজ সাপ্লাই। ওকে, ইজি। তো সাপ্লাইও বুঝছি আমরা, রেজিস্ট্যান্সও বুঝছি, টু মাচ ইজি। এবার এই সাপ্লাইয়ের সাথে যদি আরেকটু অ্যাড করতে চাই তাহলে এই জিনিসটা আমি আরেকবার ড্র করি, তাহলে আপনারা বেটারভাবে বুঝবেন, সুবিধা হবে বুঝতে যে আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি। সো দ্যাট ইজ মার্কেট রেজিস্ট্যান্স অ্যান্ড মার্কেট সাপ্লাই। জাস্ট নর্মালি বুঝাবো, দ্যাট ইজ মার্কেট সাপোর্ট অ্যান্ড দ্যাট ইজ মার্কেট ডিমান্ড। ওকে, এইবার একটা জিনিস খেয়াল রাখেন, সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ভিতরে কম্বাইন বায়ার আর সেলার থাকে। হোয়াট ইজ কম্বাইন বায়ার? রিটেলার, প্রো ট্রেডার, হেজ ফান্ড, ইনস্টিটিউশনাল, ব্রোকার, ডেভেলপার, এরা কম্বাইন বায়ার। সো যখন আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স এরিয়াতে ট্রেড করব, কম্বাইন বায়ারের মাধ্যমে অথবা সেলারের মাধ্যমে ট্রেড করতেছি। বাট যখনই আমি ডিমান্ড অন সাপ্লাই এরিয়াতে ট্রেড করব, এইখানে অনলি ওয়ান ইনস্টিটিউশনাল থাকে, এখানে অনলি ওয়ান ব্যাংক থাকে,
এখানে অনলি ওয়ান প্রো ট্রেডাররা থাকে, বিকজ যখনই মার্কেটের বড় অর্ডার রান হয় তখনই মার্কেটের সাপ্লাই ও ডিমান্ড এরিয়া ক্রিয়েট হয়। আর একটা মার্কেটের এরিয়া ভাই, এইটা নর্মাল সেলার করতে পারে না, এটা করতেই পারে একমাত্র ইনস্টিটিউশনাল সেলার, এটা করতেই পারে একমাত্র ইনস্টিটিউশনাল বায়ার। সো নর্মালি বলতে গেলে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট এই দুইটা হইলো রিটেইলাররা বেশিরভাগ ট্রেড করে, হ্যাঁ বড় বড় ট্রেডাররাও ট্রেড করে বাট খুব কম। বাট যখনই আমি মার্কেটের সাপ্লাই ও ডিমান্ড এরিয়া ডিফাইন করে ফেলতে পারি তখন কিন্তু আমি স্মার্ট মানির আওতায় চলে গেলাম। আর যখন আমি স্মার্ট মানির আওতায় চলে গেলাম তার মানে আমি রিটেইলারের সাথে ট্রেড এক্সিকিউট করতেছি। ওকে, সো লস হইলেও আমার বড় হবে, প্রফিট হইলেও বড় হবে, বাট লসটা মিনিমাইজ করাই তো পজিশন সাইজিং এর কাজ। আমরা করে ফেলি লস মিনিমাইজ, ইনশাল্লাহ এটা কোনো প্যারা নাই, এটা কোনো প্যারা নাই। বাট আজকের পরে আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে, ডিমান্ড আর সাপ্লাই নিয়ে কোনো ঝামেলা কিন্তু থাকার কথা না। আমি অনেকগুলো বাংলা উদাহরণ দিয়ে বুঝাইছি। আমি জানি না আপনি কোনো পেইড কোর্সে ওইগুলো পাইছেন কিনা, আমি 100% শিওর আমি বাংলাদেশের অন্তত 10টা কোর্স কিনা আমি আমার টিম মেম্বারকে দেখাইছি, এবং কোর্স দেখলে আমার কান্না আসে, বিলিভ মি কান্না আসে। মানুষগুলো কি শিখতেছে, আমার লিটারেলি কান্না আসে যে মানুষগুলো কি শিখতেছে। ফাইন্যান্সিয়াল মার্কেট কোনো মুরুক্ষুর জায়গা না ভাই, ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্লুয়েন্সের জায়গা না যে ট্রেড রান করে দিল, দুবাই চলে গেল, ঘুরে ফেললাম, ওয়াশরুমে বসে প্রফিট করে ফেললাম, শেষ। নো প্লিজ, ফাইন্যান্সিয়াল মার্কেট টাকা লাগতেছে এইখানে। আমি আমার জীবনে বহুত কোর্স কিনছি শুধু বুঝার জন্য কে কোন বাল শিখায়, আমার সব শিখা হয়ে গেছে, আমার সব দেখা হয়ে গেছে। দ্যাটস দ্য রিজন আমি আমার ইউটিউবে ফ্রি কোর্স লঞ্চ করছি যাতে মানুষ শিখে। বিশ্বাস করেন এই একটাই রিজন, আমার কোর্স মোর্স দরকার নাই, জাস্ট ফ্রি কোর্স সোর্স করছি এই একটা রিজনে, যাতে মানুষ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত রিয়েল নলেজ পায়। অল বাংলাদেশ চ্যালেঞ্জ আমার এই প্লে লিস্ট দেখবে, বেসিক টু অ্যাডভান্স যদি ট্রেডিং না শিখতে পারে, যদি ট্রেডিং সম্পর্কে না বুঝে, যদি ট্রেডিং সম্পর্কে না জানে, যে দুনিয়ার সকল মার্কেট, প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট, স্টক মার্কেট, গোল্ড, কমোডিটিগুলো সম্পর্কে যদি না জানে, তাহলে ভাই যা ইচ্ছা বলা যায়, জীবনে কোনো আপত্তি থাকবে না। বিকজ আমি জানি আমি আপনার কি দিছি। যারা ট্রেডিং শিখতে চান ভাই, আপনার জীবন চেঞ্জ হবে। আপনি আমার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন ইনশাল্লাহ, আমি জানি, বিকজ আমি জানি আমি কি দিছি। প্লিজ দেখেন অ্যান্ড শিখেন, জানেন, নলেজ নেন, নোট করেন, পরে আসেন। এটা ফাইন্যান্সিয়াল মার্কেট, এই ফাইন্যান্সিয়াল মার্কেটে যেই পরিমাণ টাকা আছে, যদি আপনি নলেজ নেন, প্র্যাকটিস করেন, ব্যাক টেস্ট করেন, 1 মাসে যা কামাইবেন আপনার 14 গোষ্ঠী সারা জীবন বয়ে বয়ে খাইব। বাট এই ফাইন্যান্সিয়াল মার্কেট থেকেই আপনি যদি বেটারভাবে কিছু না নিতে পারেন, 1 দিনের লস আপনার 14 গোষ্ঠী সারা জীবন কামায়াও রিকভারি করতে পারবো না। এটা এমন কুয়া। প্লিজ এখানে আসার আগে 6000 বার ভাইবা নিয়েন, 6000 বার ভাইবা নিয়েন, 6000 বার ভাইবা নিয়েন। এখানে মুরুক্ষ মানুষের কোনো জায়গা নাই। আমি মুরুক্ষ বলতে এডুকেশন বুঝাচ্ছি না, আমি মুরুক্ষ বলতে যাদের মাইন্ড খালি তাকে বুঝাচ্ছি। যারা মানুষের আগদে যায় প্রফিট দেখে অভ্যস্ত, আমি তাকে বুঝাইছি। যারা মানুষ ওইখানে যায় 2-3টা ভিডিও দিলে, দুবাই যায় 2টা ছবি দিলে মনে করে যে হ্যাঁ অনেক কিছু করে ফেলছে, হ্যার কাছে গেলে আমার জীবন চেঞ্জ হয়ে যাবে, ইনফ্লুয়েন্স, আমি হ্যাগো কইতেছি। প্লিজ এখানে আসার আগে 6000 বার চিন্তা করে নেবেন। আমি হাত জোর করে বলতেছি, ফাইন্যান্সিয়াল মার্কেট কোনো মুরুক্ষর জায়গা না। প্লিজ প্লিজ টাকাগুলো সেভ করেন, আপনার কষ্টের টাকা ভাই। খুবই খারাপ লাগে মেসেজ দেখলে মানুষের। সো আই থিঙ্ক আমি জানি যে আপনি এখন সাপোর্ট, রেজিস্ট্যান্স, ডিমান্ড, সাপ্লাই জানেন, অ্যান্ড মার্কেটের অন্য কন্ডিশনগুলো জানা যাবেন ইনশাল্লাহ। এটা বেটারভাবে অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনি ফেয়ার ভ্যালু জানবেন, অর্ডার ব্লক জানবেন, অ্যান্ড মার্কেটের আদার্স কন্ডিশনগুলো জানবেন। তখন স্মার্ট মানি জানলে আপনি এটা ইউজ করতে পারবেন, তা না হলে পারবেন না। স্যালুট, আসসালামু আলাইকুম, দোয়া রইল। ভিডিওর ভিতরে যদি কোনো উল্টাপাল্টা কিছু বলে থাকি, ভুল ভেদাবি করে থাকি, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিকজ আমার কোনো স্ক্রিপ্ট থাকে না, আমি নর্মালি আপনাদের বুঝাই, সো ফ্লোতে বইরা ফেলি। ক্যামেরার সামনে যেমন দেখতেছেন রিয়েল এমনই, আমি এইভাবেই কথা বলি ভাই। প্লিজ আমার জাজ করেন না কেউ, বাট হইতে পারে মাঝে মধ্যে উল্টাপাল্টা কথা বের হয়ে যেতে পারে, সরি, মাফ করে দিন। আর এটা একটু বলার রিজনও আছে, বিকজ আপনারা আমার ফ্যামিলি, আমার সুখের দিনও যেমন আপনারা আছেন, আমার খারাপের দিনও আপনারা থাকবেন। সো আমার ভালো দিকগুলো যদি আপনারা অবজারভেশনে নিতে পারেন, আমার খারাপ দিকগুলোরাও আপনারা একটু অবজারভেশনে নিয়েন, অ্যান্ড আমার বললেন, লার্ন করায়েন, শিখায়েন। বিকজ দুনিয়ায় কেউই পারফেক্ট না, আমিও পারফেক্ট না। আমার চুল বহুত বাজে ছিল আমি জানি, এখনও আছে হয়তো, বাট আমার একটা শখ ছিল আমি চুল বড় রাখবো। ইটস নট ছাপড়ি, আমার চুলের একটা প্রবলেম আছে। আমার চুলের প্রবলেম হলো আমার চুলটা অনেক বেশি কোকড়া। দ্যাটস দ্য রিজন একবার যখন স্ট্রেস করি, এই চুল মোটামুটি স্ট্রেস না কি জানি করে না, মানে লেমনেটি না কি, ওইটা করার পরে একবারে হয় না। সো আমার সপ্তাহে একবার যা করতে হয়। উনি বলছে আমি চাইলে আপনার টাইনা দিতে পারবো চুল, বিকজ একবার টাইনা দিলে আপনার চুলটা অনেক পাতলা হয়ে যাবে, চুলগুলো পড়ে যাবে। ওকে, আমি 1 সপ্তাহ পর যা করলে আমার টাকাগুলোও বেশি খরচ হচ্ছে, সব কিছু বেশি খরচ হচ্ছে, বাট আমি সেফ থাকি। এই জন্য আমার চুল মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়ে থাকে, সরি, বাট চুলের জেল মেলতে দেই না। আর আমার স্ক্রিপ্ট যেহেতু থাকে না, আমার এত খেয়ালও নাই ভাই। আমি কত ভিডিও ভাই দাঁত মাজা ছাড়া বানাইছি জানেন, কোনো ফিল্টার নাই ভাই, আমি এমনই। বাট তাও আমার চুল নিয়ে অনেক প্রবলেম ছিল,
আই এম সরি উইথ দিস, আমি ট্রাই করবো ঠিক করার ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ, বাট ডোন্ট জাজ। আপনারা আমার ফ্যামিলির মতন, আমার ভালো খারাপ দিক দুইটাই দেখেন। শুধু ভালো সময় আমি আপনার শিখাইলে আমার সাথে আছেন, বেটার কিছু না দিতে পারলে আমার সাথে নাই, এরকমের করেন না ভাই প্লিজ। দুনিয়াতে সঙ্গী পাওয়া খুব টাফ। ভালো সময় থেকে খারাপ সময় ছাড়া দিয়েন না, এসব মানুষ কিন্তু ভালো না, তাহলে আপনি কিন্তু খারাপ কাতারে যাইবেন গা। আপনি কিন্তু অনেক ভালো মানুষ, সো খারাপ সময় থাকেন। থ্যাংক ইউ, দোয়া রইলো, মন ভরে দোয়া করি আপনার জন্য। আজকে জুমা, আজকেও দোয়া করবো ইনশাল্লাহ আপনার লেগে। আসসালামু আলাইকুম।